আল্লাহ বলবে এই বান্দা, এই তোর নেকি আর পাপ সমান, তোর বিচার কি? তো বলতেছে আপনি ইচ্ছা করলে আমাকে জান্নাত দিবার পারেন। তা আল্লাহ বলতেছে এই চেয়ারত বসে ইচ্ছা করলে তাহলে দুনিয়ার যে আমি কোরআনে আয়াত এতদিন জনগণকে শুনালাম, তাহলে জনগণ কবি আল্লাহ কলো কি আর চেয়ারত বসে করতেছি কি? তখন বলতেছে আল্লাহ তাহলে আপনি একটা কাম করেন, দেখেন বান্দা আমরা সেই বান্দা, তাহলে আপনি একটা কাম করেন আল্লাহ, আপনি জান্নাত আর জাহান্নাম দুটা বানাচ্ছেন, কারণ যারা পাপ করবি তারা জাহান্নামে যাবি, যারা নেকি করবি তারা জান্নাতে যাবি, কিন্তু আমার তো নেকি আর পাপ সমান, তাহলে আমার জন্য আর একটা জায়গা বানান। তখন আল্লাহ বলবে আমার মাল মশলা যা আছিল সব শেষ, নতুন করে আর কোনো জায়গা বানানো যাবি না। মানে মাল মশলা যা আসলে সব শেষ হয়ে গেছে, জান্নাত আর জাহান্নাম বানাতে নতুন করে আর কিছু বানানো যাবে না। তো তাহলে আমার খবর কি? আমাকে আপনি কি করবেন? আল্লাহ কয় বান্দা তোর একটা খবর আছে, তোর আপন যদি কেউ থাকে তার কাছ থেকে একটা নেকি যদি তুই আনতে পারিস তাহলে তোর নেকির পাল্লা দিয়ে তোকে জান্নাত দিয়ে দেব। তখন বান্দা বলতেছে আল্লাহ আপনি এত দয়ালু, একটা নেকি এক বস্তা আনতেছি, এক বস্তা। বলে এক বস্তা নেকি তোরে কে দিবে? বান্দা বলে আল্লাহ তুমি কি মনে করছো তুমি ছাড়া আমার কেউ নেই? তুমি কি মনে করছো তুমি ছাড়া আমার কেউ নেই? আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই বন্ধু কত আত্মীয় স্বজন আছে, আমার সন্তান আছে, তাদের সকলের কাছে যাই বলবো একটা করে নেকি দিলে এক বস্তা হয়ে যাবে, আর সেই নেকির পাল্লা দিলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ বলে যারে বান্দা যা তাহলে তুই নিয়ে আয়। এবার নেকি নেওয়ার জন্য সবার কাছে যাবে, কেউ একটা নেকি দিবে না, সবাই শুধু বলবে ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষরে সেই দিনকে তোমরা ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। সেই দিন হলো বিচারের দিন। কেউ যখন একটা নেকি দিবে না তখন বান্দা মন খারাপ করে আল্লাহর সামনে এসে বলবে আল্লাহ দিল না। আল্লাহ কয় দিল না কেন? ওরকে ধান্দা যে একটা নেকি যদি হামাক দেয় আর ওজনের যদি ওরকে কম পড়ে, এই জন্য কেউ দিল না। আল্লাহ আমি এখন বুঝলাম তুমি ছাড়া আমার কেউ নেই। আল্লাহ কয় এই বুঝছা তুই এত পরে বুঝলি কে? এই বুঝটা তো দুনিয়াতেই বোঝা লাগতো যে আমি আল্লাহ ছাড়া তোর কেউ লা ইলাহা ইল্লাল্লাহ, খালি মুখে স্বীকার করলে হবে না, অন্তর মেনে নেওয়া লাগবে আল্লাহ ছাড়া আমাদের আপন কে। আমি যে বিচারকের আসনে বসে আছি এই জন্য তোরে জান্নাত দিবার পারলাম না, তোরে জাহান্নামও দিবার পারলাম না, তোর জন্য আলাদা একটা জায়গা বানালাম, সে জায়গার নাম হলো আরাক। যা মাঝখানে, জান্নাতের জাহান্নামের মাঝখানে যা। ও যাচ্ছে ইতিমধ্যে আর একজন বান্দাকে নিয়ে আসে নেকি আর পাপ ওজন করে দেখে খালি পাপ আর পাপ, নেকি মাত্র একটা, আর গোটা আমল নামা খালি কি কথা কয় না, খালি পাপ নেকি কয়টা, একটা মাত্র নেকি, একটা নেকি। এখন আল্লাহ কয় তোর খবর কি? কয় জাহান্নামী। আল্লাহ কয় তোর খবর কি? কয় জাহান্নামী। আমার আগে নেকি পাপ সমান আছে, তাই যে বিপদে আছে, আর আমার তো খালি পাপই আর পাপ, নেকি মাত্র একটা। আল্লাহ বলতে তোর বিচার তুই করলি জাহান্নামী, তারপর যা যা জাহান্নামে যা। ওই বলে আল্লাহ জাহান্নামে যাব ঠিকই, কিন্তু সামান্য একটা নেকি নিয়ে আমি যাব না, কারণ জাহান্নাম হলো পাপের জায়গা, সেখানে একটা নেকি আমল নামাই নিয়ে আমি যাব না। আল্লাহ কয় তাহলে কি করবি? বলে আমার যে ভাইটা একটা নেকির জন্য হাসরের ময়দানে ঘোরাঘুরি করলো, আমি তাকে তোমার হস্তে একটা নেকি দান করে দিলাম। কারণ জান্নামে যাওয়াই লাগতেছে, খামাখা ওই এক নেকি নিয়ে যাওয়ার কি লাভ? আর ওই এক নেকির জন্য গোটা হাসরের ময়দান ঘুরলো, কেউ দিল না, আমি দিয়ে দিলাম। আল্লাহ তোর মা বাপ আত্মীয় স্বজন কেউ দেয়নি রে, কিন্তু তোর এই ভাই দিতে রে। কুল্লু মুসলিমন খোয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই নিজের ভাইয়ের চাইতেও ভালো। সুবহানাল্লাহ।
আমি হওয়ার পর থেকে দেখতেছি আমার বাপ চাচা খালি গন্ডগোল। আমি মাঝে মধ্যে দোয়া করছি, আল্লাহ আমার চাচাটা মরে না। আমি কিন্তু অন্য মানুষের দোয়া করিনি, কারণ আমার চাচা আর বাবক ধরে মারে, মাঝে মধ্যে মারে, খালি এক হাত জায়গার জন্য। তাহলে ভাই ভাই শত্রু। আর কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই 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 শত্রু নয়। এক ভাইয়ের জন্য জীবন দেয়। জোরে কর কথা, ঠিক কথা কম না? ইয়ার মুখের যুদ্ধের খবর জানেন না যে একজন খালি পানি পানি করে চিৎকার দিছে, সঙ্গে সঙ্গে একজন পানি পান করতে যাচ্ছে। তোর না রে, আমার চাইতে আমার ওই ভাই বেবি পিপাসা, তো যাও ওকে পানি দাও। ওর কাছে পানি লেগেছে, দেখে দুই হাত নাই দুই পাও নাই, এই যে কোনো মুহূর্তে জীবন যায়। যখন ওই পানি খাবে এমন সময় কে যেন বলতে পানি, সঙ্গে সঙ্গে বলে না ভাই আমার আগে ওই ভাইকে দাও। ওই ভাইয়ের কাছে যায় দেখে ওই মরছে, ওই শহীদ হয়ে গেছে। ফিরে এসে দেখি ইও নাই, ওই সামনে যেটা পড়তো উইও নেই। খায় হাই, এরা কেমন রে, মৃত্যুর দুয়ারে গিয়ে এদের মানবতা। সুবহানাল্লাহ কন্যা কা আল্লাহ ডাকতে বলে, ওই পাগল, তোরই ভাই তোরে একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার রাস্তা করে দিয়েছে। এই একটা নেকি নিয়ে তুই জান্নাতে যা। এবার নেকির পাল্লাই দিয়া নেকি বেশি ওজন হলো, ও জান্নাতে মারছে দৌড়। হাসরবাজি সবাই বলবে কেমন, যেই ভাই তার একটা দিকে দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, সে ভাইয়ের দিকে একটা বার পর্যন্ত তাকালো না, জান্নাতে দৌড় দিল। কিছুক্ষণ পর আল্লাহ তাকায় দেখে ওই জান্নাত থেকে বের হয়ে দরজায় কাঁদতেছে। আল্লাহ কয়, কে রে, তোর ভাই তোকে একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, তুই ভিতরেও ঢুকলি, আবার বাইর হয়ে কান্দিস কেন? বলতেছে আল্লাহ, জান্নাতের দেওয়ালে লেখা দেখলাম তাস্তাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে তুমি তাই দিবা। আল্লাহ তাস্তাহি তা আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে তুমি তাই দিবা। তোমার জান্নাত তাই লেখা দেখলাম। তো আল্লাহ কয়, তুই কি চাস? বলে আমি চাই যে ভাই আমাকে একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, পাপ ছাড়া যাবো না। এই জন্য ভিতরে ঢুকে বাড়াছি, আমার ভাইও গুলিয়া ঢুকতে চাই। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহ ওয়াদা হাক্কুন, আমার ওয়াদা সত্য। যা, তোর ভাই গুলো তুই জান্নাতে যা। ধরে করছো এমন সময় আল্লাহ তারা একজন বান্দাকে নিয়ে আসবে, তার আমল নামা খুঁজা দেখবে একটা নেকিও নেই, একটাও নেকি নেই। আল্লাহ কেরে তোর খবর কি? ডাহা জাহান্নামী, ডাহা জাহান্নামী। আল্লাহ যা, যে কথা যা মারছে দৌড়। আল্লাহ থাম 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 থাম, কে দৌড়েস কে? আল্লাহ, দুনিয়াতে তোমার কোন জীবন কোন হুকুম যদি পালন করতাম, তাহলে আমার আমল নামায় এক একটা নেকি তুমি পাইতে, কিন্তু একটা নেকিও নাই। মানে কি? আমি পুরা নাফরমান। আজকে জাহান্নামী দৌড় দিয়ে তোমার দেখাবার চাই আমি তোমার হুকুম পালন করি। আল্লাহ কয়, ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, যে আমার হুকুম পালন করে বান্দা হবে তাকে আবার জাহান্নাম দেবো কেন? তুইও জান্নাতে যা। সঙ্গে সঙ্গে নবী বলবেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি নবী রাহমাতুল লিল আলামিন হলে কি হবে? আমি নবীর চাইতে বান্দার প্রতি আল্লাহর কোটি গুণ দয়া বেশি। সুবহানাল্লাহ, জোরে কর। তবে সত্য হলো, আপনি যত পাপী হন না কেন, মুসলমান হয়ে মরতে হবে। মুসলমান হয়ে যদি মরতে পারেন, তাহলে আপনার বিচার হবে। আর বিচার হলেই আল্লাহ পাক আমাদেরকে বিনা বিচারে জান্নাত দিয়া দিবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি। এই গানটা গাইলে কি গুনাহ হবে নাকি? পারা পারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী, তিনি জামিনদার। মারাত্মক কথা। মনের ঘরে তালা দিয়া, কোন মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই। আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে আমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে। টাকা পয়সার নাই কারবার,
ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। নবী বলে, আল্লাহ আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব আপনার উপর যেই কিতাব নাজিল করেছি, যেই কিতাবে সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে গল্প করেছি, ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তিন দিক থেকে ঘেরাও করছে। একদিকে হলো সাগর, যেমন বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের 3 দিকে কোন দেশ? আর একদিকে বঙ্গোপসাগর। এক লোক কয়, হুজুর আপনি ভারতের স্টার জলসা জি বাংলার বিরুদ্ধে যে ওয়াজ করেন, ভারত যদি খেপা যায় পলাবেন কোন দিক দিয়ে? আপনার তো পলানার জায়গা নেই হুজুর। আপনার মৌলানা রায় যে মোদী সরকার বাংলাতে আসবে চাইলো, এখানে আপনারা বিরুদ্ধাচরণ করলেন, যদি খেপা যায় তো পলাবেন কোন দিক দিয়ে? আমি আর কানের কাছে মুখ লেদা করলাম, পাগলা আমরা সাঁতার জানি, তুই যে সাগরের ভয় দেখাস, আমরা সাঁতার জানি রে পাগলা। কেমনে? বলে, তুই মুসা নবীর জীবনে পড়ে দেখ, 3 দিকে ফেরাউন, একদিকে সাগর। আপনি কি মনে করছেন সাঁতার জানি না? সাঁতার জানি না? যাদের মধ্যে আল্লাহর কোরআন আছে তাদের সাঁতার জানার শিক্ষা আছে। আপনারা পেপার পত্রিকার খবর মানচিত্র দেখে চিন্তা করতেছেন যে 3 দিকে ভারত, একদিকে সাগর। একবার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর কোরআনের খবর পড়ে দেখেন, কোনো দিকে ভারত নাই, সব দিকে আল্লাহ। কথা ঠিক কি? আপনারা জানেন যে গজওয়াতুল হিন্দ হবে, একটা যুদ্ধ হবে হিন্দুস্তানে, জানেন? সেই যুদ্ধে আল্লাহ তাআলা গোটা বিশ্ব মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে। বেশি দেরি নাই ভাই, এখন থেকে একটু সকালবেলা ঘুমোর থেকে উঠে ফজর নামাজ পড়বেন, জামাতে আদায় করে আসে, আধ বা খানিক ভিজা বুট বোঝেন, ভিজা বুট খাইয়া খালি সকালে কমপক্ষে 15 মিনিট হাঁটিয়া তারপরে এসে সূরা ইয়াসিন পড়বেন, সূরা মূল পড়বেন, কোরআনের 10টা আয়াত পড়বেন, 10টা হাদিস পড়বেন, তারপরে আপনি ইনশাল্লাহ যা ইচ্ছা খাবেন, অসুবিধা নেই। মোটামুটি শরীরটা একটু ঠিক করার দরকার আছে। কথা বল না কেন? হয়তো বলবেন, হুজুর আমার জীবনে যদি গজওয়াতুল হিন্দ না আসে তাহলে আমার খামাখা ব্যায়াম করে লাভ কি? আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কেউ যদি আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে গালিব করতে চায়, আল্লাহ রাস্তায় শাহাদতের তামান্না নিয়ে আল্লাহর দল করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে চেষ্টা করার দরকার আছে না নাই? যেরকম দরকার আছে না নাই? 3 দিকে ফেরাউন সৈন্য নিয়ে দাঁড়ায় গেছে, সামনে সাগর। ফেরাউন বলে, মুসা রে এখন পলাবি কোন দিক দিয়া? মুসা বলতেছে, ফেরাউন এ পর্যন্ত দৌড়াইছি তোকে সাগরের কাছে নিয়ে আসার জন্য আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। তুই হয়তো মনে করছিস যে তোর সৈন্য সামন্তের ভয়ে আমি দৌড়াই। ফেরাউনকে কি মানে বুঝিস না? তোর কোন জায়গাত মরণ হবি সেটা লেখা থেকে আজকে ফেরাউনেরা মনে করতেছে ক্ষমতার চেয়ার বসে আছে, আমাদের লড়াইতে আল্লাহ কয় উঠি কিছুই হবি না, জাগা মতো মার হবি। জোরে কোন কথা ঠিক? 3 দিকে ফেরাউনের সৈন্য লাঠি সোটা নিয়ে, সামনে সাগর। মুসা বলতেছে, আল্লাহ তোমার হুকুমে দৌড়াইলাম, তোমার হুকুমে, তোমার কোরআনতে যে কোরআন নবীর উপরে নাজিল করেছে সেই কোরআন থেকে সাহায্য চাইলাম কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহ কয়, মুসা সাগর দেখিস না, একবার তাকায় দেখ। মুসা নবী তাকায় দেখে 12টা রাস্তা হয়ে গেছে। যে রাস্তা দিয়ে মুসা নবী চলতেছে ওই রাস্তার মাঝ পয়েন্টে সে বলে, আমার সাঙ্গ পাঙ্গরা, যে আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল সেই আল্লাহর শুকরিয়া তান, আমরা 4 রাকাত নামাজ আদায় করব। মুসা নবী তার সঙ্গীদের নিয়ে সাগরের তলদেশে 4 রাকাত নামাজ আদায় করে।
উম্মতের জন্য আসরের 4 রাকাত নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত নামাজ যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহে আমি কিন্তু ফজর, জোহর, আসর এই যে 3টা ওয়াক্তের ওয়াজ করলাম। আমি কি একা একা নামাজ পড়ার কথা কইছি না জামাতে? একলা একলা কাম হবে না, একলা একলা নামাজ পড়া হবে কিন্তু কায়েম হবে না। কায়েম করবার গেলে মসজিদের দরকার। এখন কায়েমটা কি? এই মাগরিবের আগে আরো 2টা ওয়াক্ত আছে না নাই? আপনার কি বিরক্ত হচ্ছেন? না, বিরক্ত হলে মোনাজাত করে দেবো, কারণ রাত 12:30 বাজছে। ও সারা রাত চলবি? এটা কোন পাগল? না, মনে করেন যে এই যে এটা হচ্ছে বাপ, আপনার ছেলের বয়স কত? 25 বছরের ছেলে কম্বলের মধ্যে ঘুম পাড়তেছে, আর ফজর আজান শোনা বাপ গেছে মসজিদে। নামাজ শেষ করে ফেরেশতা বলতেছে, আল্লাহ মুরব্বী মানুষ ঠান্ডার পানির মধ্যে ওযু করে সামনে কাতারে নামাজ পড়লে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ডাহা জাহান্নামী। ফেরেশতারা, আল্লাহ আপনি কি করেন? সামনে কাতারে নামাজ পড়লো, এই লোকটা জাহান্নামী কেন? আল্লাহ বলতেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে খালি বাপ একলা বাঁচলে হবে না, বেটাকেও সাথে করে বাঁচা লাগবে। বেটা কম্বল গরম করতেছে আর বাপ থুত্তুর করে সামনে কাতারে নামাজ পড়তেছে। ওই বাবার নামাজ তখনই কায়েম হবে যখন বেটাকে তার ডান পাশে অথবা বাম পাশে দাঁড় করায় জামাতে নামাজ আদায় করবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূল মসজিদে যাওয়ার সময় আয়েশাকে বলতে, আয়েশা নামাজ পড়ো। আমার মসজিদ থেকে এসে বলতেছেন, আয়েশা তুমি কি নামাজ আদায় করছো? কইছেন কোনোদিন বউকে? যে বউ দুপুরবেলা আপনাকে ভাত খাবার দিচ্ছে, আপনি ভাত খাওয়ার আগে কি কোনোদিন বউকে কইছেন আমি তো জোহর নামাজ মসজিদে জামাতে পড়লাম, তুমি কি নামাজ পড়ছা? বউ যদি কই গোসলই করিনি, তাহলে আপনার বউ গোসল করেনি, বিয়া নামাজি পাক করে আপনার খিলাচ্ছে। আপনি যতই দোয়া পড়া খান ওইটা কাম হবে না। আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাব, সমানে মারতেছেন কাম হবে না। আপনি তখন কি করা লাগবে? এই ভাত খাওয়া বন্ধ। তুই যতক্ষণ গোসল করে জোহরে নামাজ না পড়বি ততক্ষণ আমি ভাত খাবো না। আপনি এই বলে ভাতের থালি থেকে যদি উঠে আসতে পারেন, বউ দৌড়ে গোসল করিয়ে রে, মরদ যে খেপা খেপছে রে, হায় 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 রে, এত সাত করে পাক করে আমার লাভ কিছুদিন নাই। গোসল করে নামাজ পড়ে যখন বউ আসে স্বামীকে খাবার দিচ্ছে, স্বামী আর বউ দোয়া পড়তেছে আর খাচ্ছে, ফেরেশতাকে আল্লাহ রেজাল্ট কি? স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। জোরে গেছে রে, নামাজ কায়েম করা। মাগরিবের 3 রাকাত নামাজ যখন আল্লাহ নবীকে দেয়, নবী বলে, আল্লাহ এই মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করলে আপনি আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন? আল্লাহ বললেন, হাবিব আপনার উপর যেই কিতাব নাজিল করেছি সেই কিতাবের মধ্যে একটা ঘটনা আমি আল্লাহ দিয়ে বলেছি, আহসানুল কসাস। ইয়াকুব নবী, সবাই বলেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। একদিন ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমাকে তুমি 12টা সন্তান দিলে, জোরে কোন কয়টা? এই 12টা সন্তানের মধ্যে 2টা ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? ইয়াকুব নবী আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ কারণ সন্তান খারাপ হলে বাবাদের মন মস্তিষ্ক ভালো থাকে, কথা কন ভালো থাকে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার 2টা ভালো আর এই 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ বলতেছে, ইয়াকুব সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে বাপের কোনো হাত নেই। তোমার যে 2টা সন্তান ভালো ওর মাও ভালো, আর তোমার যে 10টা সন্তান খারাপ ওর মাও খারাপ। তোমার যে 2 বউ, ধরে কোন কয় বউ? 2 বউ। এই জন্যে এক বউ তোমার ভালো, বউয়ের পেটের সন্তান 2টা ভালো, বনিয়ামিন ইউসুফ খুব ভালো, আর ওই 10টার মাও খারাপ। আপনারা যে বিয়ে করছেন আপনাদের বউগুলা কেমন? একটা ওই সাইড থেকে এমন ভাবে করলো
আমার এলাকার অটো ভ্যান চালায় বুঝলেন। ওই আচ্ছা আমার কাছে টাকা 10,000 খরচ নিবি। আমি বললাম কে ভাই 10,000 টাকা কি করবি? হুজুর হঠাৎ বইয়ের পেটের বেদনা উঠছে, বউ আমার সিজার করবি। কি করবি? সিজার করবি। কে রে? আমার 3টা মেয়ে হলো, আমার বইয়ের পেটটা 3টা মেয়ে হলো, আমার তালা লাখ লাখ টাকা দিল, আমার বইয়ের সিজার করা লাগলো না। আর তুই ভ্যান চালাস, তোর বইয়ের সিজার কেন? হুজুর যেদিন তাই পেটে যাচ্ছে সেদিন তাকে বউ নিয়ত করছে সিজার করে বাচ্চা হবে। আমি বললাম তাহলে কবি যে গান গাইছে, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমার দাদি কইছে তুই যখন জন্ম নিল ভাই, তো টাইনা বার করতে তোর মাথা লম্বা হয়ে গেছিল। মাথা কি হয়েছিল? লম্বা হয়ে গেছিল। পরে তো থাবড়ে সেই মাথা গোল করা লাগছে। চিন্তা করছে? আমার মায়েরা বোনেরা, এই সিজার করা কিন্তু আজ থেকে 10-15 বছর বাংলাদেশে তেমন ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন ডাক্তাররা টাকা মেরা খাওয়ার জন্য এই বুদ্ধি করছে, মা সিজার লাগবে না, নরমালি যদি বাচ্চা হয়, ওই বাচ্চা ভালো হয়, ওই বাচ্চা আল্লাহওয়ালা হয়ে যায়। হয়তো বলবেন হুজুর তাহলে ইয়াকুব নবীর 10টা সন্তানকে সিজার করা নাকি? সিজার করা না, আমি বুঝানোর জন্য বলতেছি আমার মায়েরা, আপনাদের এত দাম কেন? মায়েরা খোটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, পায়ের জুতা বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। আমি এই জন্যেই মায়েদেরকে পক্ষে আগে কিছু কথা কইলাম, কারণ মায়েদের বিরুদ্ধে কিছু কথা আছে না নাই? কি বিরুদ্ধে? আমি কোরআন হাদিস খুঁজে মায়ের বিরুদ্ধে কোনো কথা নাই, কিন্তু যে মায়েরা আল্লাহর হুকুমের মধ্যে চলে না তাদের বিরুদ্ধে কথা আছে। জোরে কোন কথা ঠিক কি? আপনারা বলেন তো, মা ফাতেমার বিরুদ্ধে কোনো কথা আছে? আচ্ছা, বরং প্রত্যেকটা জুম্মাই ইমাম সাহেব আপনাকে শোনাচ্ছে, এই জুম্মাতেও শোনাই, সাইরাতুন নিসায়ে আহলুল জান্নাহ শোনাই না? ফাতেমা তো জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা তো জোহরা। সেই ফাতেমা তো জোহরাটা কেমন ছিলেন তার জীবনী পড়বেন মা। তিনি কিন্তু পর্দার মধ্যে ছিলেন। আর আমার আল্লাহ তাআলা মেয়েদের আমল মাত্র 4টা বলেছে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা, 4 নম্বর স্বামীর কথা মতো চলা। মেয়েরা যদি 4টি আমল করতে পারে আল্লাহ তাদেরকে 8টা জান্নাতের মালিক বানায়া দিবে। আপনারা ঘটনা বিশাল, মাগরিবের আলোচনা করতে গেলে বিশাল ঘটনা বলতে চাচ্ছি না, শুধু বোঝানোর জন্য বলতেছি। ইউসুফকে কূপের মধ্যে 10 ভাই ফেলে দিয়া বাপের কাছে কিন্তু বলেছিল বাঘে খাইছে। ইউসুফ কূপের মধ্যে বণিকেরা তুলে বিক্রি করলো। জুলাইখা আজিজ মিশ্র তাকে কিনে লালন পালন করলো। এক সময় জুলাইখা তার বিরুদ্ধে নালিশ করলো, নারী নির্যাতনের কেসে ফাঁসায়া তাকে জেলখানার মধ্যে বন্দি করলো। ওই জেলখানার মধ্যে বন্দি করা যাওয়ার সময় ইউসুফ কিন্তু একটা গুনগুন করে গান গাইছিল, বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ গেল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। আল্লাহ কয় ইউসুফ রে, বিনা দোষে তোকে জেলখানায় দিল, দুনিয়ার সমস্ত মানুষ জানে, কিন্তু বর্তমান ক্ষমতার দিকে তাকায়া তারা জবান খুলতেছে না। ইউসুফ রে, তোর কোনো দোষ নাই, এটা সবাই অন্তরে জানে, বিশ্বাস করে। এরপরও বিনা দোষে যখন তোকে জেলখানায় রাখতেছে, দিন দিন আমি আল্লাহ তোর সম্মান বাড়ায়া দিব। আপনারা বলেন তো, এই বাংলাদেশে যারা দোষ করে জেলখানায় আছে তাদের কোনো নামগন্ধ আছে? কথা না আছে। কিন্তু বিনা দোষে যাদেরকে জেলখানায় রাখছে তাদের দাম বাড়ছে না কমছে? সরকার খালি একটা বার ট্রাই করে দেখুক, একটা বার ট্রাই করে দেখুক। আগে মামুনুল হকের আলোচনায় যদি 50,000 লোক হতো, এখন জেলখানা থেকে ছেড়ে দিলে 5 লক্ষ লোক হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আগে সাইদি হুজুরের
মানুষ হইতো, এখন 15 দিনের জন্য হুজুরকে ছাইড়া দে, 1 কোটি লোক হবে। তার মানে কি বুঝলেন? তার মানে কি বুঝলেন? বিনা দোষে যাদেরকে জেলখানায় রাখবে আমার আল্লাহ দিনে দিনে তাদের মর্যাদা আরো বাড়ায়া দিবে। ইউসুফ আলাইহিস সালামকে বিনা দোষে জেলখানায় রাখছিল, আমার আল্লাহ মর্যাদা বাড়ায় দিয়া একসময় মিশরের খাদ্যমন্ত্রী, একসময় মিশরের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বানায় দিল। বরং যারা কুয়ার মধ্যে ফেলা দিছিল তারাই কিন্তু যায় তার কাছে আবার খাবার চাইল। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক লম্বা ঘটনা, আমি ঘটনা বলতেছি না, আমি শুধু মাগরিবে 3 রাকাত নামাজ ইয়াকুব ইউসুফের যখন মিলন হয়, ওই মিলনের সময় ইয়াকুব নবী কিন্তু 2টা হাত ইউসুফের দিকে বাড়াইয়া দিছিল। আল্লাহ ডাকদা বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ইয়াকুব রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। তোমার যেই সন্তান হারিয়ে গেছিল, আমি সেই সন্তানকে মিশরের প্রেসিডেন্ট বানায় তোমার কাছে ফেরত দিলাম, আর তুমি সন্তানকে বুকে নিবা, আমি আল্লাহ শুকরিয়া কি আদায় করবা না? সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী তওবা করে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, জোরে কান সুবহানাল্লাহ, এক নিয়তে 3 রাকাত নামাজ আদায় করে। ওই 3 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ বলে হাবিবুল্লাহ ইয়াকুব তার ইউসুফকে বুকের মধ্যে না নিয়ে আমি আল্লাহর জন্য নামাজের নিয়ত করে রুকু সিজদা করলো, ওই নামাজটা যত্ন করে রাইখা দিয়েছি আপনার উম্মতের জন্য। মাগরিবে 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফের সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দিব। আল্লাহ নবী বলে আল্লাহ এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আপনি আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন? আল্লাহ বলে হাবিব, আপনার আগে যেই নবী দুনিয়াতে গেছিল এখনো বর্তমানে সেই নবী জীবিত আছে। 4র্থ আসমানের নাম হলো ঈসা রুহুল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা কি মনে হয় ঈসা নবী কি মরছে? কিন্তু খ্রিস্টানেরা ওরা যে দেখায় না, ওরকে খ্রিস্টান দেখবেন ভাই মাল কাচ্চা মেরে, ধরে কোন কি মেরে মাল কাচ্চা, বোঝেন না? মাল কাচ্চা ওই পরিমণি যে লুঙ্গি ড্যান মারছিল, ঠিক ওই রকম মাল কাচ্চা, মানে বাড়াবি যন্ত্র বাড়াবি, ঠিক ওই রকম আমি দেখছি, ওই রকম কাপড় আট করে একেবারে মূর্তি বানা থসে হায় হায় মারতেছে শুল্পি। খ্রিস্টানরা মনে করে ঈসা নবী মরছে, আসলে মরেনি। এটা কি হচ্ছিল, যখন ঈসা নবী এসে ঘরের মধ্যে ঢুকলো তখন ইহুদিরা ঈসা নবীর বাড়ি ঘেরাও করলো। এটাই মা ফাতেমা নবীকে বারবার বলতো, বাবা ঈসা নবীর বাড়ি ঘেরাও করলো ইহুদিরা ঈসা নবীকে হত্যা করার জন্য, আর আল্লাহ ছাদ ফাঁকা করে নিয়ে গেল আসমানে। আর তোমাকে যখন মক্কার কাফেরেরা বাড়ি ঘেরাও করলো, তখন আল্লাহ তোমাকে বাড়ির ছাদ ফাঁকা করে আসমানে না নিয়ে ওর কি মধ্যে দিয়েই তোমাকে পাঠায় দিল, ব্যাপার কি? আল্লাহ রাসূল বলে ফাতেমা ঈসা কি বিশ্বনবী? কয় না। তো বিশ্বনবী হওয়ার কোয়ালিটি আলাদা, জোরে কর না সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ঈসা নবী কান্দারে বলে মাবুদ, যে হারে ইহুদিরা আমার বাড়ি ঘেরাও করেছে আমি কি করব? আল্লাহ দরজা খুললেই তোরা আমাকে হত্যা করবে। আল্লাহ কয় ঈসা চিন্তা করো না, আমি তোমার ঘরের ছাদ ফাঁকা করে আমার আসমানে তোমারে উঠাইয়া নিব। হাত ফাঁকা করে নিয়ে গেছে। এখন ইহুদির যেটা বড় বীর, ওই আর ধৈর্য নেই, তখন দরজা পহরা দেবো, ভাঙ দরজা লাগতে দেয়, ভাঙ্গা ভিতরে খুঁজতেছে, ঈসা রে ঈসা কোথায় লুকাইলি? ঈসা নবী কি লুকাইছে? এই কয় কি রে, গোটা ঘরের মধ্যে তো কেউ নেই। আল্লাহ ওয়ার চেহারা অবিকল ঈসা নবীর মতো বানিয়ে দিছে। বাড়া এখন বার হ। যে বীরটা ঢুকছিল ইহুদি বীর, ওই ঈসা নবীর মতন সাইজে বার হয়ে বলতেছে গোটা ঘর তন্নত রাখ খুঁজলাম, ঈসা নাই। তো যারা বারা শিল্পী লিয়াছিল তারা তুই কে? আমি তো তোর কে? এই যে পিটন হয়ে গেছে, আসলে ঈসা নবী তো তারপরে মজা মারতেছে, আর এই শালা ইহুদির বীর মরিছে, ওরকেও আবার ঈসা বানিয়ে ওরা ভক্তি করতেছে। চতুর্থ আসমানে ঈসা নবী যাওয়ার পরে মারাত্মক একটা কথা কইছে, সেই কথাটা আপনার একটু মনোযোগ দিয়ে শোনেন না, বিরক্ত হচ্ছেন? ঈসা নবী বললেন, আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, তাহলে আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্য না মরার জন্য?
এই সত্যি কথাটা জবান খুলে কোন বারে? আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্য না মরার জন্যে? ঈসা নবী বলতেছে আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, আমি দুনিয়াতে গেলাম মরলাম না, আমার চতুর্থ আসমানে নিয়ে আসলেন, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আজরাইলও মরবে। আপনাদের কি মনে হচ্ছে যে আজরাইল জান কবজ করতেছি, মরবি না? শেষে যখন দুইজন থাকবে আল্লাহ আর আজরাইল, আর কেউ নেই। আল্লাহকে আজরাইল ভালো করে খুঁজে দেখে তার কেউ আছে? কয় না, আল্লাহ তন্ন তন্ন করে খুঁজছি, কেউ নেই। আল্লাহকে আছে রে? না, আল্লাহ কেউ নেই। মানে ওই যে আছে ওরা খেয়ালই নেই। আল্লাহ তৃতীয়বার বলে আজরাইল ভালো করে খুঁজে দেখো, আছে। আল্লাহ কি আছে? আল্লাহ কয় তুই। কারণ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি এক আল্লাহ ছাড়া সবাইকেই ধ্বংস হওয়া লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, তুই মর। আজরাইল কয় আল্লাহ তাহলে তুমি আমার জান কবজ করো। আল্লাহকে আমার ঠেকা পড়েনি, জান কবজ করার দায়িত্ব তোর। তখন আজরাইল এমন একটা চিৎকার দিবে, দিয়ে বলবে আল্লাহ আমার জান আমার কবজ করা লাগবে শেষে এসে। এই কথা যদি আগে জানতাম আমি এই চাকরি বাদ দিতাম। এখান থেকে প্রমাণ হলো আজরাইলকেও মরা লাগবে। আজকে যারা অহংকার করতেছে কি হনু, কি মনে করতেছেন মরার দরকার আছে না নাই? ঈসা বলতেছে আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, আমার মৃত্যু হলো না, আমি চতুর্থ আসমানে, তাহলে আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে ঈসা তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ এই চতুর্থ আসমানে কি আমার মৃত্যু হবে? আল্লাহ বলে না ঈসা আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করব। ঈসা বলতেছে আল্লাহ দুনিয়াতে আবার কবে নবী করে প্রেরণ করবা? আল্লাহ কয় ঈসা রে আব্দুল্লাহর এতিম পোলা মোহাম্মদ হলো শেষ নবী, এরপরে আর কোনো নবী নাই, ওই নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর কোটিবার। ঈসা নবী বিশ্ব নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে। এই খোঁজ খবর শোনার সঙ্গে সঙ্গে এক নিয়তে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে হাবিব ঈসা নবীর এই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ নামাজ যখন আদায় করবে ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। নবী বললেন আল্লাহ তোমার 5 ওয়াক্ত নামাজের যে এত দাম এত সওয়াব আমার উম্মতেরা যখন জানতে পারবে, আমার বিশ্বাস ওরা জীবন দিবে কিন্তু একটা ওয়াক্ত নামাজ বাদ দিবে না। নবী কিন্তু বলেছে আমার উম্মত। এখন যারা বেনামাজি এরা নবীর উম্মত না, ওই হাউজে কাউসারের পানি পাবি। এরই সঙ্গে সঙ্গে রাখছে ওয়ানহার। ওয়ানহার মানে কি? কুরবানি। অনেকে মনে করে যে গরু কুরবানি, খাসি কুরবানি, দুম্বা কুরবানি, অনেকে সেই চিন্তা করতেছে। যেমন হোসেন রাদিয়াল্লাহকে উম্মে ফজল এই কালো চাদরের নিচে করে নবীর দরবারে নিয়ে যায়। আল্লাহ নবী তখন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে। ঠিক ওই সময় উম্মে ফজল হোসেন কেবল ফাতেমার পেট থেকে হয়েছে আর নিয়ে গেছে নবীর কাছে, গোসল টোসল করে নিয়ে গেছে। যে চাদরের তলে করে বলতেছে বাবা আল্লাহ তোমাকে আর একটা নাতি দান করছে। আগেকার নাতি হচ্ছে হাসান, আগেকার নাতি কি? হাসান। আল্লাহ তোমাকে আর একটা নাতি দিছে। নবী শুধু কান্না শুরু করে দিলেন। সাহাবীরা চিন্তা করে কে নবী কান্দে কেন? নবী কি জন্য কান্দে? নাতি একটা হয়েছে, আর একটা কি নাতনি চাইছিল নাকি? মনেও কান্না দেখে যে একটা নাতি হয়েছে, তাকে দোয়া টোয়া না করে নবী কাঁদতেছে। এই জন্য সাহাবীরা মনের মধ্যে কেউ প্রকাশ করতে পারতেছে না। পরে সাহাবীরা বলছে আমরা এরকম মনে করছিলাম।
আল্লাহ নবী কিছুক্ষণ পরে দুইখানা হাত বাড়ায় দিলেন। উম্মে ফজল চাদরের নিচ থেকে হোসেনকে বের করে যখন নবীর কোলে দেয়, নবী তখন হোসেনের ঠোঁটে এবং কপালে চুমু দিয়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কোরবানি হিসাবে কবুল করে না। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, হুসাইন আপনার নাতি, তাকে নাতি হিসেবে দোয়া না করে গোস্তের টুকরা কেন বললেন? গোস্তের টুকরা কেন বললেন? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জোরে কান সুবহানাল্লাহ। আমার হোসাইন একদিন তোমরা থাকবে না, আমি নবীও থাকবো না, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া নিজের জীবনকে কুরবানি করবে। নামাজ আর কুরবানি এই দুইটা আমল যারা করবে তারা হাউজে কাউসারের পানি পান করবে। আর হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। আপনারা বলেন, আজকে ফজর থেকে যদি এই মসজিদে মুসল্লি বেশি হয় তাহলে মসজিদ উন্নয়নের ওয়াজ হলো না? তা আপনাদের কি মনে হলো আজকে ওয়াজ শোনার পরে কোন নামাজ বাদ দেওয়া যায়? কথা কয় না, কোনটা বাদ দেওয়া যায়? আরে আমাদের জীবন থেকে অনেক নামাজ নষ্ট হয়ে যাদের গেছে ভাই। আজ তওবা করেন। যারা মাগরিব এশা নামাজ পড়েননি, ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই। তাই এই জন্য তওবা করেন, আল্লাহ বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ আর ইচ্ছা করে বাদ দেব না। আল্লাহ সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তোমার হুঁশ হয় না? হুঁশ হয় না? তুমি একজন মরদ মানুষ। যখন যেটা তোমার দরকার আল্লাহ তোমাকে সেটা দান করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার 55 বছরের একজনের দাড়ি মোছ নাই। ওইখানে আমার কাছে কান দেয়, হুজুর আল্লাহ আমার উপর শত্রুতা করছে। আমি বললাম, কেন বাবা? আল্লাহ আমার দাড়ি মোছ দেয়নি। যে জায়গাতে যায় সবাই আমাকে না বালক হয়। 55 বছর বয়স, তাও খাই না বালক। আমি কই, তোকে আল্লাহ দাড়ি মোছ দেয়নি বলে তুই গুরুত্ব বুঝলি, কিন্তু যাদেরকে দিছে এরা ইচ্ছা করে না বালক থাকতে চায়। জোরে কোন কথা ঠিক কিনা? যাই আপনাকে দিকে চুল কাটে, ওকে আপনারা কি কয়? নাপিত। এক নাপিত কয়, হুজুর কপাল ভাঁজ পড়ে গেছে, গালের গোস্ত ভিতরে দাঁত পড়ার কারণে একেবারে চিপে লেগে গেছে। এই শালা মাঝে মধ্যে আসে কয়, সাফ করে দে, সাফ করে দে। এখন খুর দিয়ে কাট করে গেলে যদি গোস্ত কাটা যায়, কারণ গোস্ত তো খালি ভাঁজ করে ভিতরে ঢুকে আসে। আমি কইলাম, এইরকম লোক যদি তোমার কাছে দাঁড়িয়ে চাষবার চাই, তুমি একটা পেলাস ছিল। পেলাস পেলাস বোঝে না? লোয়া টোয়া তোলা হয়, ওই পেলাস তোল। তো যদি পেলাস বার করো, কে কি পেলাস কি তোর তোর এই গোস্তরটাই নিয়ে ধরে তারপরে কামাল লেগে, যদি ওর শরম হয়। আদম আলাইহিস সালাম দেখলেন চেহারার গোস্ত পড়ে ভিতরের দাঁতগুলো বের হয়ে ভূতের মতন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আদম নিজের চেহারা দেখে বিরক্ত হলেন নিজের ওপর, নিজের চেহারা দেখে বিরক্ত হলেন আল্লাহর ওপর। জোরে কান, কার ওপর? আগে বিরক্ত হচ্ছে নিজের উপর, তারপরে বিরক্ত কার উপর? নিজের উপর বিরক্ত হওয়ার কারণ হলো, এত সুন্দর একজন মানুষ আল্লাহ আমাকে সৃষ্টি করে ফেরেশতা দিয়ে আমাকে সেজদা করাই দিয়েছে। সুবহানাল্লাহ কর না কেন? সুবহানাল্লাহ। আর সেই সুন্দর মানুষ এইরকম অসুন্দর হয়ে গেল, অসুন্দর। এই জন্য নিজের উপর বিরক্ত। আর আল্লাহর উপর বিরক্ত হওয়ার কারণ হলো যে এত কান্দি রে, আমি তো গন্ধ ফল খাইনি, আমার খাওয়ানো হয়েছে, তারপরেও আল্লাহ মাফ করে না কেন? বিরক্ত। এই বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চায়, এরা কিন্তু মাঝে মধ্যে বিরক্ত হয়। কম বিরক্ত হয় না? ঠিক রে। খারাপ মানুষগুলা সব বেড়ে সিনা টান করে ঘুরতেছে, আর ভালো মানুষগুলা পুলিশ খুঁজতেছে। ব্যাপার কি? এ ভাই, আমার কথা কি আপনার বুঝবার পারতেছে? হ্যাঁ ধরলে কি হয়? জয়পুরহাট থেকে একজন মুয়াজ্জিন আমাকে মোবাইল করছে, হুজুর কেমনি আছেন? আমি কই আলহামদুলিল্লাহ। আমি কইলাম, মুয়াজ্জিন আপনি কেমন আছেন? কই নাউজুবিল্লাহ। আমি কইলাম, আপনি মুয়াজ্জিন হয়ে নাউজুবিল্লাহ কেন? বলে, হুজুর আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বলে, আজান হয়, আকামত, ইমাম নাই কেন? বলে, আজ কয়েকদিন হলে ইমামকে পুলিশ খুঁজতেছে। হুজুর ইমাম পুলিশের ভয়ে কোন জায়গার যে লুকে আছে।
আমি কইলাম ইমাম পুলিশের ভয় লুকে আছে। তো ইমামকে পুলিশ কেন খোঁজে? ইমাম কি তোমাকে পাড়ার সব চাইতে খারাপ লোক? মুয়াজ্জিন কয় না হুজুর, আমাদের 3 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ কেউ নেই। তাহলে ভালো মানুষ দেখে তাকে ইমাম বানাছো, সেই মানুষও পুলিশ খোঁজে খায়। মুয়াজ্জিন কয় আমি জানি না। জানিস না মানে তোর আকামতে ইমাম মেহরাব ঢোকে, আর তুই জানিস না? জানা লাগবে। 2 দিন পর মুয়াজ্জিন কয় হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি কি দোষ? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহ। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশকে ভালো রাখতে গেলে মসজিদের আন্দোলন সমাজে জারি রাখতে হবে। এই কারণে ইমাম আল্লাহর দল করে। কে যেন থানাত খোঁজ দিছে, তখন থেকে ইমামকে পুলিশ খুঁজতেছে। বর্তমানে আল্লাহর দল যারা করে তারা বাংলাদেশে সবচাইতে বড় বিপদে আছে। মাঝে মধ্যে বিরক্ত লাগে না? আর কতদিন আদম আলাইহিস সালাম বিরক্ত আছে কার উপর? আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না, তুমি যে 350 বছর ধরে কাঁদতেছো, শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদতে হবে। কান্নার মতন কাঁদলে এত কান্দা লাগবে না। শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো। এটা কি আপনারা বোঝেন? এক লোক গজল গাচ্ছে, ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরারে, আল্লাহ কানতে পারি না। এই গজল গাচ্ছে আর চোখ দেখালি দর দর করে পানি পড়তেছে। ফেরেশতাকে আল্লাহ যে হারে গজল গায়ে তোমার বান্দা কান্দে, এর রেজাল্ট কি? আল্লাহ কয় জাহান্নামী। ফেরেশতাকে আল্লাহ যে হারে কাঁদতেছে, এরপরেও জাহান্নাম কেন? আল্লাহ বলে ওই কাঁদতেছে আর মিথ্যা কথা বলতেছে। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে পড়েই নাই, তাহলে কাঁদবে কেমনে? ইসমাইল ছুরির তলে যায় নাই, তাহলে কাঁদবে কেমনে? আর হাজরাকে বনবাস দেয়নি, তাহলে কাঁদবে কেমনে? নবীর শানে মিথ্যা কথা বলে যারা কান্দে, ওই চোখের পানি জাহান্নামের পেট্রোল হয়ে যাবে। দেখবেন আমার এলাকার এক লোক বিদেশি অস্ট্রেলিয়ান গাভি কিনছে 1.5 লাখ টাকা দিয়ে, এখন বাচ্চা আইছে, দাম হয়ে গেছে 2.5 লাখ। কয় লাখ? ওই বেচেনি 3 লাখ নিবি। রাত্রে হঠাৎ কারেন্ট গেছে, ওই ফ্যান ঘুরেছে, ওর ওপর ফ্যান না ঘুরালে ওই গরু খালি ওই কারেন্ট যারা আসেনি, গরু হাত ফেল করে মরছে। আর সেই কান্না ধুলে গড়াগড়ি দেয় কান্দে। মানুষ কয়েক বাঁচান কঠিন, ই গরু মূলে যে হারে কাঁদতেছে এক বাঁচান কঠিন। সবাই বলতেছে কলজা খুব নরম পারে, খুবই নরম কলজা, এই জন্য একটা গরু মূলেও কান্দিছে। আল্লাহর কি কাম, মাস 3 পরার বাপ মরছে, এই শালা কান্দে না। না সবাই কয় কে রে, 3 মাস আগের গরু বললে যে আরে কান্দলো, ই বাপ বললে কান্দে রেখে। সবাই বলে কলজার কঠিন রে, কঠিন কলজা। তার মানে কি বুঝলেন? গরু মরলে কান্দে, বাপ মরলে কান্দে না। শুধু কাঁদলে হবে না, কাদার মতন কাঁদতে হবে। আদম শুধু কান্দো না, কাদার মতন কান্দো। এইবার আদম নবী কাদার মতন কান্দার জন্য বর্তমানে যেইখানে কাবা ঘর, তখন কাবা ঘর ছিল না। ওই কাবা ঘরের ভিতরে তোবার হালতে একটু চোখ বন্ধ করে কাঁদতে গিয়ে দেখে জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলে পাইছি পাইছি পাইছি। আল্লাহ বলে আদম কি পাইছো? বলে এতদিন 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কেঁদেছি, আমার কান্না আপনার কবুল হয় নাই। আজকে মুহাম্মদ রাসূলুল্লাহকে ওসিলা করে একটু কাঁদতে চাই। আল্লাহ বলে আদম আর কান্দা লাগবে না, ওই নামটা ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিলাম। সঙ্গে সঙ্গে ওই জায়গায় যেখানে তওবা কবুল হয়েছে, ওই জায়গায় আদম নবী এক নিয়তে 2 রাকাত নামাজ আদায় করে। ওই 2 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ ডাক দেয় বলে হাবিবুল্লাহ, আদম নবীর এই 2 রাকাত নামাজ আমি আপনার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের 2 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ
এখন আপনারা বলেন ফজরের নামাজ কি বাদ দেওয়া যায়? যায়। সবচাইতে গুরুত্বপূর্ণ ফজরের 2 রাকাত নামাজ যদি আপনি জামাতের সঙ্গে আদায় করেন, আদম নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। আমি 5 ওয়াক্ত নামাজের ওয়াজ করব, তবে কমিটির মধ্যে ভিতরে একটু হয়তো সন্দেহ হচ্ছে যে 5 ওয়াক্ত ফাসালিল রব্বিকে কাউসারের পানি পান করলে আগে লাগবে নামাজ। সে নামাজের ওয়াজ করতেই যদি হুজুর একটা বাজায় তাহলে আমাকে কি হবে? এই জন্যে অনুগ্রহপূর্বক কালেকশন, এটা কি কালেকশন মুরব্বী লেখা তো দিলে রুমাল বললে ওরা একটু কালেকশন হয়তো বেশি হবে আশায় আমরা। সেটা কি রুমাল? রুমাল না, জনগণ এই সময় রুমালের কালেকশন মানে নিবে, মানবেন না আপনারা? যদি 5 মিনিট লাগে কোনো সমস্যা আছে? 5-7 মিনিট। এই 5-7 মিনিট আল্লাহর ঘরের জন্য, আল্লাহকে মহব্বত করে রাসূল বলেছেন যে আল্লাহর ঘর বানানো সাহায্য করে, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। সেই জান্নাতে ঘর পাওয়ার নিয়তে আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। আপনাদের পকেটে যাদের টাকা আছে, এই টাকার মধ্যে যে টাকাটা সবচাইতে আপনি মহব্বত করেন, আল্লাহ বলেছে কোরআনে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই সময় কেউ উঠবেন না ভাইজান, উঠলে বুঝবেন আপনি ওঠেন নাই, আপনার শয়তান ঘাট ধরে তুলেছে। হ্যাঁ, শয়তানের ঘাড় ধাক্কা খাইয়েন না। আপনার কাছে রুমাল ব্যাগ যাবে, আর যারা টাকা দেওয়ার জন্য উঠে আসবেন যে হুজুর আমি রুমালে এই 10-20-50 টাকার লোক না, আমি 500-1000 টাকা দিব, তাহলে 5 মিনিট সর্বসাকুল্যে ঘড়ি ধরে, আমি ঘড়ি ধরে মাত্র 5টা মিনিট আপনাদের সামনে এই মসজিদের জন্য আদায় করবো ইনশাআল্লাহ। সাবেক চেয়ারম্যান মৌলানা শামীমুর রহমান, মৌলানা শামীম সাবেক চেয়ারম্যান কিছুক্ষণ আগে বসেছিল ভাই। যার আমার শামীম ভাই 1500 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নিয়ে গেছে পুরা আল্লাহুম্মা আমিন। এই ওটা বসা করবেন না, নামাজের শোনেন। হাউজে কাউসারের পানি পান করা লাগবে না, হাউজে কাউসারের পানি পান না করলে তো বিপদ ভাইরে। সেই পানি পান করতে গেলে 2টা গুণ লাগবে, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। আমি নামাজ দিয়ে আলোচনা শুরু করেছি। দেন আর কে দিছে? ইউনিয়ন সভাপতি আমার ভাই, আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি শেখ আমার ভাইজান 1000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত থেকে আছে, বারাকাল্লাহুম্মা আমিন। ওকে, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রফিকুল আলম ফারুক 30,000 নগদ টাকা বলেন মারহাবা। আল্লাহ তার এই বিশাল দানকে কবুল করেন। আল্লাহ যে নিয়তে দান করলো তার নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। মা মারা গেছে, আরে মা মারা গেছে আমার ভাই জানেন। আল্লাহ এই দানের ওসিলায় মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আমার মায়েরা যারা পর্দায় আছেন, হাসিন মুন্সি মারা গেছে, তার নাতি 1000 টাকা দান করছে। আল্লাহ নাতি দান করেছে দাদার জন্য, আল্লাহ দাদার কবর জান্নাতে বানিয়ে দেন। উনি কবর কাটে, মাশাআল্লাহ কি সুন্দর চেহারা। আমার বাপ জান, আমার ভাই জানে 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ফজর ভাইয়ের ছেলে 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। বেলাল ভাই মারা গেছে, এখানেই তো গোরস্থান, মনে হয় পাশেই গোরস্থান। আরে এই গোরস্থানের মধ্যে যাদের বাপ মার কবর আছে, মহব্বত করে দান করেন। বেলাল ভাই দান করেছে তার বাপ মার জন্য, আল্লাহ কবুল করেন। মায়ের নাকফুল দান করেছে, আল্লাহ তোমার ঘরে, আল্লাহ মাকে জান্নাতি আল্লাহ কবুল করেন। মেয়ের জামাই মারা গেছে, স্ত্রী মারা গেছে, 200 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। এখন যে মা মারা গেছে তার পরিবার থেকে 8100 টাকা। মায়ের নাকফুল দান করছে, বাবা অসুস্থ আর মা মারা গেছে, 8100 টাকা দান করেছে তাদের পরিবারের পক্ষ থেকে। আল্লাহ মার কবর জান্নাত, মার কবরকে জান্নাতের টুকরা বানান। বাবাকে সুস্থ দান করেন, দাদাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। স্ত্রী পাঠা দিয়েছেন স্বামীর জন্য, জুব্বার হাজি মারা গেছে, স্ত্রী পাঠাইছে স্বামীর জন্য 500 টাকা। ইকবাল হোসেন মায়ের জন্য 500 টাকা দান করছে। আল্লাহ মা অসুস্থ, আরেকজন খালেক মারা গেছে, তার ছেলেরা 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। ভাইজান এখানেই তো কবরস্থান আছে ভাই,
যাদের বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কবরে গেছে, এই কবরে একটু আপনারা আমরাও যাবো ভাই দাদা। মঞ্জের আলী মায়ের জন্য 100 টাকা দান করছেন, কবুল করেন। বাবা মার জন্য বাবা মার জন্য 500 টাকা দান, বাঁচে আছে, বাবা মা হায়াত দারাজ করেন। অসুস্থ হলে আল্লাহ আপনি সুস্থ করে দেন। আল্লাহুম্মা আমিন, আমিন আমিন। বড় বোন মানে বাবা মারা গেছেন, তার জন্য কার বড় বোন? আমার স্বাস্থ্য ও আপনার চাচা তো বড় বোন, বাবা মারা গেছে। দেখেন মায়েদের মেয়েদের দয়া কিরকম দেখছেন। বাবা মারা গেছে, বাবার রোহের মাগফিরাতে 500 টাকা করছে দান। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানান। আল্লাহুম্মা আমিন। আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক ওনার মেয়ে মারা গেছে, মেয়ে রুহের মাগফিরাতে 300 টাকা দান করছে। আল্লাহ আব্দুর রাজ্জাকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই গামছার আদায় হয়ে গেলে আদায় শেষ। আসেন, আর যারা দাঁড়ালেন বসেন, এই বসেন। কোথায় যাবেন? প্রতি ধাপে ধাপে গোরস্থানে যাচ্ছে। আপনি মনে করতেছেন বাড়ি যাচ্ছেন, আপনার প্রতি ধাপে ধাপে নিঃশ্বাসে নিঃশ্বাসে হায়াত কমতেছে। তোর কথা ঠিক কিনা? ভালোই তো শয়তানে তালত পড়ে গেছেন। শয়তান বলতে সবাই যাই, কোথায় যাবেন? বাড়ি না তো, বাড়ি নাই, আমাদের বাড়িঘর না, এগুলো সব ভুয়াবাজি, ভুয়া। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। ভাইজান যারা দাঁড়ালেন, এখন আবার আলোচনা শুরু হচ্ছে। 5 মিনিট হয়ে গেছে তো, বুঝলেন না? এখন সবাই বসেন, বসেন, হ্যাঁ বসেন, সবাই বসেন। যারা দাঁড়ালেন বসেন। কোথায় যাবেন ভাই? একটু মহব্বতে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর্মি চাকরি করে 1000 টাকা পাঠায়। লা ইলাহা। জীবিত জীবিত বাবা মা জীবিত আছে, দাদা একদম মারা গেছে। জুয়েল আহমেদ আর্মিতে চাকরি করে 1000 টাকা পাঠায় দিচ্ছে। আল্লাহ কবুল করে। এখন দিলে তাড়াতাড়ি দেন ভাই, মানে 200 টাকা দিছে বক্কার জোয়ারদার দিছে। কার নামে দিছে? কার নামে দিছে? যাক দেখ, বক্কার জোয়ারদার দান করছে বক্কার জোয়ারদার। আল্লাহ দানবের খাতায় নামটা লেখেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আদম ভাই ছেলে, আদম ভাইয়ের ছেলে 500 টাকা দান করছে। আমি এখন ওয়াজ করবো, বুঝলেন? এখন ওয়াজ। আচ্ছা বসেন, সবাই বসেন। যোহরের 4 রাকাত ফরজ নামাজ লাইলাতুল মেরাজে আল্লাহ যখন নবীকে দিচ্ছেন, আমাদের নবী আমাদেরকে এত ভালোবাসে, আল্লাহর আরশে গিয়াও আমাদেরকে ভোলে নাই। সুবহানাল্লাহ। বান্নাকা এত ভালোবাসে যে বোরাকের পিঠে চড়ার সময় কিন্তু আমাদের কথা বলেনি। আমি খালি ওই হাদিসটা পড়ি আর চোখ দিয়ে পানি আসে। আরে ফেরেশতা জিবরাইল বলে, হুজুর বোরাক আপনার পছন্দ হয়নি? যে বোরাকের পিঠে চললেই বোরাক আপনাকে আল্লাহর আরশে পৌঁছায় দেবে। আল্লাহ নবী বলে, জিবরাইল এই বোরাকের কথা মনে করে আমার পুলসিরাতের কথা বারবার মনে হয়। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আপনি পুলসিরাতের চিন্তা করেন কেন? আপনি হচ্ছেন আল্লাহর দোস্ত, আপনার জন্য পুলসিরাতের চিন্তা করা লাগবে না। আল্লাহ রাসূল বলে, জিবরাইল তুমি তো নবী হওনি, তুমি বুঝবা কেমনে? তুমি যদি আমার মতো নবী হতে তাহলে নিজকে নিয়ে চিন্তা করতে না, উম্মতকে নিয়ে চিন্তা করতে। আমার গুনাহগার উম্মত যে পুলসিরাতের নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, ওই 30,000 বছরের পুলসিরাত কেমনে পাড়ি দিবে? আল্লাহ এমন করে একটা বোরাক যদি আমার গুনাহগার উম্মতকে দিত, আমার উম্মতেরা বোরাকের পিঠে চড়ে বিজলি আকারে পুলসিরাত পাড়ি দিত। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এটা মামা বাড়ির আবদার না, কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক তৈরি করে পড়ার সঙ্গে সঙ্গে আঙ্গির আগুন শান্তির বাগান হয়ে যায়। ওই শান্তির বাগানের শুকরিয়া তার ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগে, উম্মতে মুহাম্মাদের জন্য যোহরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিয়েছে। আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতেরা যোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। আসরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ যখন নবীর হাতে দেয়, নবী বলে, আল্লাহ এই আসরের 4 রাকাত ফরজ আদায় করলে আপনি
আপনি আমার উম্মতের উপরে কেমন খুশি হবেন? আসলে আমরা কি খালি নবীর উম্মত না আল্লাহর বান্দা? আপনারা বলেন তো, আমাদেরকে নবী বেশি ভালোবাসে না আল্লাহ বেশি ভালোবাসে? হাসরের ময়দানে যখন আল্লাহর নবী দেখবেন যে আল্লাহ সেই খেপা খেপছে, জাব্বার আর কাহার নিয়ে খালি গুজ দিচ্ছে নবীর সামনে, আল্লাহর সামনে নবীরা পর্যন্ত দাঁড়াবার সাহস পাচ্ছে না, তখন আল্লাহ রাসূল কোরআন থেকে একটা আয়াত বলবেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আল্লাহ বলবেন, হাবিব আপনি জিহারে শেষদাত কানতেছেন, মনে করতেছেন সব উম্মত আপনার, আমার কেউ লয়। তো নবী বলতেছে, আল্লাহ আপনার যদি কেউ হয় তাহলে আপনি এত রাগ করে বিচার করতেছেন কেন? একটু দয়া করে বিচার করেন। আল্লাহ কয়, নবী গো, আপনি যদি এই সিয়ারত বসতেন, আমি যে সিয়ারত বসে বিচার করতেছি এটি যদি বসতেন তাহলে নিরপেক্ষ করা সাবুদ্দি নেই, কারণ এই সিয়ারত থেকে নামলি, কিন্তু এটি বসলে আর কারো পক্ষে থাকা যাবে না, নিরপেক্ষ বিচার করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর আমাদের বাংলাদেশের বিচারকরা সিয়ারত বসলেই, এই জন্যে সবচাইতে বড় বিচারককে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। রে